একটু ভেবে দেখুন তো, আপনি আপনার পরিবারের সাথে ছুটির দিনে কোনো শপিং মলে, মন্দিরে বা কোনো ঐতিহাসিক জায়গায় শান্তিতে ঘুরে বেড়াচ্ছেন। চারপাশের মানুষ হাসছে, কথা বলছে, আর ঠিক সেই মুহূর্তেই একটা গাড়ি এসে দাঁড়ালো। আর তারপর কয়েক সেকেন্ডেই সব শেষ। একটা মারাত্মক বিস্ফোরণ। না, এটা কোনো হলিউড সিনেমার গল্প বলছি না, এটা হতে পারতো কাল সকালের খবরের কাগজের প্রথম পাতার হেডলাইন। কিন্তু একটুর জন্য, হ্যাঁ জাস্ট একটুর জন্য আমরা বেঁচে গেছি। নমস্কার, আজ আমরা এমন একটা ষড়যন্ত্রের গভীরে যাব যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। দিল্লি পুলিশ সম্প্রতি এমন এক টেরর মডিউল বা জঙ্গি চক্রকে মাটিতে মিশিয়ে দিয়েছে যার সরাসরি কানেকশন যুক্ত রয়েছে পাকিস্তানের গুপ্তচর আইএসআই এবং আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সাথে। এরা কোনো সাধারণ স্লিপার সেল নয়, এরা হলো ভারতের বুকে ঘুরে বেড়ানো অ্যাক্টিভ টাইম বোমা। কী প্ল্যান ছিল এদের? কেন এরা হঠাৎ করে এত মরিয়া হয়ে উঠেছে? আর অপারেশন সিঁদুরের সাথে এর সম্পর্ক কি? চলুন আজ এই পুরো ছকের পর্দা ফাঁস করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিপদ হয়তো আপনার শহরের দরজাতেও কড়া নাড়তে পারে। দিল্লি পুলিশের স্পেশাল সেল একটি মেগা ইন্টেলিজেন্স অপারেশন চালিয়ে 9 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। খবরটা টিভিতে দেখে আপনারা হয়তো ভাবছেন যে আরে ভারতে তো মাঝে মধ্যে এরকম জঙ্গি ধরাই পড়ে, 2 দিন খবর চলে, তারপর সব শান্ত হয়ে যায়, এতে নতুনই বা কী আছে? বন্ধুরা, নতুনত্ব এখানেই যে এই অপারেশনটা অন্য সব কিছুর থেকে সম্পূর্ণরূপে আলাদা। এটা কোনো সাধারণ রুটিন অ্যারেস্ট নয়। এর পেছনে অঙ্কটা শুনলে আপনার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে। এতকাল আমরা কি দেখতাম? যখনই কোনো হামলা বা ষড়যন্ত্র হতো, নাম আসতো আল কায়দা, লস্করি তৈবা বা জৈশ ই মোহাম্মদের মতো প্রক্সি জঙ্গি সংগঠনগুলোর। পাকিস্তান সবসময় এদের পেছনে